হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, এখন তো বাজে ভোর 5:30। অ্যাজ ইউজুয়াল আমি আবার চলে এসেছি রান্নাঘরে আমার কাজকর্ম করতে। আমার সারাদিনে কাজকর্ম শুরু হয় ভোর 5:30 থেকে, এই রান্নাঘর থেকে। তার জন্য আমি চেষ্টা করি সকালে শুরু থেকেই তোমাদের সাথে আমার দিনটাকে শেয়ার করার। তো সবজি কেটে নিলাম। কালকে রাতে আমি কিছুটা সবজি কেটে রেখেই দিয়েছিলাম। আর ডালের জন্য যে আলু আর পেঁপে সবজিটা, সেটা আমি কাটিনি। কারণ ডালের জন্য যে সবজিটা দেওয়া হয় সেটা আমি মিটির জন্য দিই আরকি। মিটিকে ওই ডালটা খাওয়াই আমি। সেজন্য টাটকা কেটেই আমি সবজিটাকে রান্না করি। ওই আলু, পেঁপে, ক্যাপসিকাম দিয়ে একটু ডাল করে নিই। সেই সবজির ডালটা ওকে মানে মিটিকে আমি খাওয়াই। তারপরে ঘুম থেকে উঠে এসেই আমি মিঠিকে এক বোতলে দুধ মানে রেডি করে দিলাম। ও শুয়ে মানে ঘুমিয়ে দুধটাকে খাবে আর কি। ভোরবেলায় ও ফর্মুলা মিল্কটাই খায়, একবারই খায়। তারপরে সারাদিনে ও সেই বিকালের দিকে মানে গরুর দুধ খায়। তো আজকে কি রান্না করবো বলো তো? আজকে আমি বানাচ্ছি হচ্ছে সবজি দিয়ে ডাল, আর লাউ এনেছিল বাজার থেকে, তো সেই লাউ পোস্ত করব। আর বরকে আমি শুধুমাত্র একটা ডিম মানে অমলেট করে দেবো। আর আমার জন্য মানে আমি যখন খাবো বেলার দিকে মানে দুপুরে, তখন আমি একটা ডিম সেদ্ধ করে নেব। তো আমি ভাবলাম ডালটাকে আগে করে নিই, ভাতটাও এই পাশে হচ্ছে, আর ডিমটাকে আগে ভেজে নিই। কারণ কড়াইটা আমার মানে বুক হয়ে যাবে ওই লাউটা রান্না করার জন্য। সেই জন্য কাজটা আগে করে নিচ্ছি। ডিমটাকে আগে ভেজে নিলে কি হবে বলো তো? লাউটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে তো। তো ততক্ষণ সেদ্ধ হতে আমার ঠিকঠাক টাইমে হয়ে যাবে। তো ডিমটাকে ভেজে নিলাম। এখন লাউটাকে আমি কালকে রাতেই কেটে রেখে দিয়েছিলাম। লাউ কাটতে একটু টাইম লাগবে। টাইম লাগে না, আমি মানে কাজ যতটা মানে এগিয়ে রাখা যায় সেইভাবে আমি চেষ্টা করি। আসলে আমার কাজটা আমাকেই করতে হবে, তো সেই জন্য যতটা এগিয়ে রাখা যায় কাজ, হাতের কাজ, এই তো শুধু রাতটুকু টাইম, ওই 7 থেকে 8 ঘন্টা মতো। তাও না, ওই 4-5 ঘন্টা আমার কাছে। তো এইটুকু টাইম কিছু অসুবিধা হবে না, মানে নষ্ট হওয়ার কথা বলছি, কোনো নষ্ট-ফষ্ট কিছু হয় না। আমি ফ্রেশ রেখেই দিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না তোমাদের সাথে কথা বলতে হয়েও গেল। আর এদিকে আমি একটু চাটনি বসিয়েছি, সরি, আমের চাটনি। তো এদিকে আমি ভাত, ডাল, তরকারি সমস্ত রেডি হয়ে গেছে। আর এখানে একটা সেটআপ তৈরি করেছি। এই সেটআপটা মানে এর শর্টসটা তোমরা পাবে ফেসবুকে। তোমরা চেক করে নিও। তো শর্টস বানানো হয়ে গেছে। এই যে লাঞ্চটাও আমি প্যাক করে দিয়েছি। রান্নাঘর পুরোপুরি ক্লিন করে নিয়েছি। জানলাটাকে লাগিয়ে দিয়েছি। গ্যাস স্ল্যাব সব কিছু আমার স্নান টান করে পুজো করা হয়ে গেছে। এই যে এখানে আমার ঠাকুরের ব্যবস্থাটা করেছি। কারণ মিঠি নিচে ঠাকুর থাকলে উৎপাত করে, তো সেই জন্য এখানে ঠাকুরের রাখার ব্যবস্থা করেছি। এটা ঘরের মধ্যেই ছিল। আর এখানে মিঠির খাবার আমি বানিয়ে নিয়েছি, ওটস বানিয়েছি আজকে। এই যে ওটস বানিয়ে রেখে দিলাম, কলা বের করে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে কলা দিয়ে ওটসটা মেখে দেবো। আর এখানে একটু ছাতুর শরবত করে নিলাম। এটা কিন্তু আমার ব্রেকফাস্ট নয়, জাস্ট চায়ের বদলে এটা করলাম। এখন এটা খাবো, তারপরে দেখি ব্রেকফাস্টে কি খাওয়া যায়। দই আছে, ভাবছি দই আর চিড়ে দিয়ে খেয়ে নেব। তো চলো এটাকে খেয়ে নিই। আর মিঠি ওখানে ঘুমোচ্ছে, জানলা টানলা সব খুলে দিয়ে। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। আর আজকে হাড়টাকে বের করে পড়েছি, কারণ হাড় খুলে দিয়েছিলাম। কেন বলো তো? ওই যে গলায় আমার ঘামাচি ঠিক মতন বেরিয়ে গেছিলো না, সেই জন্য হাড়টাকে খুলে রেখে দিয়েছিলাম। আর আমি এখন এই করছি বলতে নেই, মানে স্কিনটা দেখো আমার কেমন গ্লো গ্লো করছে। বাট এখানে একটা পিম্পল হয়েছিল, সেই জন্য দাগটা এখনো যাচ্ছে না। তো চলো খাই। আমার পাশে ঘরে যে দিদি আছে আর কি, উনি আজকে অনেক কাচাকুচি করেছে, আমিও কেচেছি। আমার দুটো নাইটি কালকে কী হয়েছে বলো তো? কালকে না আমি স্নান করার সময় যে নাইটিটা পরেছিলাম কেচে দিয়েছিলাম, তো কেচে দিয়ে মিলে দিয়েছি, বাট ক্লিপ দিইনি। আর এই দুদিন এত হাওয়া দিচ্ছে, আর এটা দক্ষিণ দিকে তো আর প্রচুর হাওয়া দেয়। তো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছি আমি আর মিটি। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখছি আমার নাইটিটা পুরো ওই গলির নিচে মানে মাটিতে পড়ে আছে। তো
আমি আবার তুলে রেখে দিয়েছি, আজকে আবার সার্ফ দিয়ে ওটাকে আবার কাচলাম। কি অবস্থা! আজকে আমি মিলবো, ক্লিপ দিয়ে দেবো। তো কাজটা সব কমপ্লিট। কাজের দিদি কালকে আসছে নি কাজ করতে, আজকেও যদি না আসে না আমি কাজে ছাড়িয়ে দেবো। দেখো এত টাকা দিয়ে মাসে কাজে লাগানো হচ্ছে, তার উপর যদি আবার কাজে যে আসবে না বললেও উনি, আমি কালকে আগের দিন জিজ্ঞাসা করলাম যে তুমি যদি কাজে না আসো, কোনোদিন যদি অসুবিধা হয় তুমি ফোন নাম্বারটা দাও, ফোন করে নেবো। বলছি আমি কি, আমার ফোন নাম্বার নেই, আমি ফোন ইউজ করি না। এখনকার দিনে বলো তো কেউ ফোন ইউজ না করা হয়? মানে কি বলবো, আজকে আমি ভেবেই নিয়েছি কালকে আমাকে বাসন ধুতে হয়েছে, আজকে দুদিন ধরে বাসি ঘরে আমাকে সন্ধ্যা দিতে হচ্ছে। ঠিক আছে, কালকে 12টা পর্যন্ত ওয়েট করেছি, আজকে যদি না আসে না আমি কাজে ছাড়িয়ে দেবো, আমি নেবো না। দেখো এত কাজ টাকা দিয়ে কাজে লোক রাখবো, অথচ কাজে আসবে না, কামাই করবে না বলে, তাও আবার তো কোনো মানেই হয় না। সে টাকাটা আমি অন্য কাউকে দেবো কাজে। এমন কি বলতো, টাকা দিলে না কাজে, মানে কি বলে না, হাত ছড়ালে কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়ালেও না কাজে লোকের অভাব হয় না। চলো খেয়ে নি। যে এখন মুড়ি নিয়ে গেছি, মুড়ি চানাচুর দেখা যাচ্ছে না, কলা অনেকটা নাড়ু দিচ্ছি, আর এই যে মেয়েটিকে খাওয়াই দিলাম, ওটস খাওয়ালাম। আর কাজের দিদি কাজে এসছে, তো বসে আছি এখন, কারণ কাজ করবে তো, সেই জন্য এখন বসে আছি, খাচ্ছি। আবার কাজ টাজ করে দিয়ে চলে গেলে আবার রান্না করবো, মানে রান্না কিছু নেই, এই আমার আর মুখে ভাত বসাবো, মানে আমারই ভাত বসাবো, ওকে তো এক হাতা মতন তুলে খায় হয়। এই না মানে না, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি ভিডিও বানিয়ে ঘুমাবো। তো এই যে দেখো আমি এখন মিটিয়ে খাওয়াচ্ছি, আর ওইদিকে প্রচুর মেঘ করেছে, সকালবেলা একবার মেঘ করে বৃষ্টি হয়ে গেল, আবার মেঘ করেছে, মেঘ ডাকছে, বৃষ্টি এই নামলো বলে। তো এখন বাজে 1টা, আমি এখন মিটিকে খাওয়াচ্ছি, আজকে মিটিকে খাওয়াচ্ছি হচ্ছে আলু পেঁপে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি ডাল দিয়ে। আর আমাদেরও তাই আছে, শুধুমাত্র আমি ঘরে পেঁপে পাতি আর কি দই, সেই দই আছে, চাটনি করেছি তোমরা তো দেখলে, আর লাউ পোস্ত, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো মা মেয়েকে কিন্তু এখন খেতে বসেছি, আমার ভাতও নিয়ে এসেছি, আমি ফোনটাকে নিচে রেখেছি বলে তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো খেয়ে নিই। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কেমন লাগলো আজকে ব্লগটা। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। সবাই টাটা। দেখো মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি করবে, প্রচুর। মামাম টাটা করে দাও, টাটা।